আজ 17 তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। ঋতু তৃণমূলে এবার ব্রাত্য, ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা। সব দোষ মমতার, বছরে যা রেভিনিউ তুলছে কেন ফুঁসছেন দিদির প্রিয় কেষ্ট। কলকাতায় শুরু 1 আগস্ট, তারপরেই নদিয়া, ক্রমে সব সরকারি স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইস্কন, জানালেন মুখ্যমন্ত্রী। দলের আয় 3 কোটি থেকে নেমে 40 লক্ষ হয়েছে, সব জানতেন মমতা, বিস্ফোরক অভিযোগে ফের সরব অনুব্রত। ডিজে মামলায় এবার পাল্টা চাল ভাইপোর, হাইকোর্টে তুলে ধরলেন বিজেপি নেতাদের হুমকি ভাষণ। কংগ্রেসের মতোই পতন হবে, সোনামের পাশে দাঁড়িয়ে মোদীকে আন্নার অনশন মনে করালেন কেজরি। ক্যারিবিয়ান দ্বীপে পাচার তৃণমূলের কালো টাকা, বিস্ফোরক ঋতব্রত শিবিরের মুখপাত্র প্রসূন। গাড়ি এসি নয়, হাতে থাকুক 1 লক্ষ, সরকারি ডাক্তারদের বেতন বৃদ্ধির সওয়াল স্বাস্থ্যমন্ত্রী। অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসকদের বিরুদ্ধেও হতে পারে কড়া পদক্ষেপ, তদন্ত করবে মেডিকেল কাউন্সিল। বোমা, গুলি মারব, কৌস্তবের বাড়ির সামনে বাইক তাণ্ডব, প্রাণঘাতী হামলার আশঙ্কা বিধায়কের। তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজে পেয়ে বেধড়ক মারধর ক্ষুব্ধ জনতার, তুলে দিল কল্যাণী থানার পুলিশের হাতে। মিড ডে মিলে বড় বদল, এবার রাজ্য জুড়ে ইস্কনের হাতে রান্নার দায়িত্ব দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী। যাওয়ার হলে 21-এর আগেই চলে যান, কোয়েলের ইস্তফার পরে মমতার ডেডলাইন, নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ। রাজ্য সড়কে দাঁড়িয়ে বালি বোঝাই ট্রাক আটকালেন মন্ত্রী দুধকুমার, সরকারি নির্দেশ অমান্য করেই পাচারের অভিযোগ। মালদহ বিমানবন্দরে রানওয়ে সম্প্রসারণের তোড়জোড়, জমি জরিপ, ভূমি এবং পরিবহন দপ্তরের কর্তাদের। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা রাজ্যের, কারা পাবেন 3000 টাকা, কারা বাদ পড়বেন স্পষ্ট জানালেন মন্ত্রী। যে স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছিলাম তা পূরণ হয়নি, দলবদলের কারণ জানিয়ে মুখ খুললেন রচনা। থিম ঘোষণা করে দিল শ্রীভূমি স্পোর্টিং, জেলবন্দি সুজিতকে ছেঁটে ফেলে পুজোয় বার শুধুই অধিবাসী বৃন্দের। বাংলায় 4 কোটি মুসলিম রয়েছেন, বাকরা মসজিদে নামাজ পড়তে যাব, হুঙ্কার সিদ্দিকুল্লাহর। হাওড়া আসার পথে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন, বর্ধমানে অন্তত 20 মিনিট থমকে ট্রেন, আতঙ্কিত যাত্রীরা। পিএমসি প্রকল্পে সরকারি স্কুলের বড় রূপান্তরের পরিকল্পনা, 12,300 স্কুল চিহ্নিত, স্কুল পিছু মিলতে পারে 25 লক্ষ টাকা। তৃণমূলে এবার আরো বড় ভাঙন, ঋতব্রত তৃণমূলে যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়, জোর জল্পনা। রাজনীতিমুক্ত দুর্গাপুজো চান শ্রমিক, পুজোর দখলদারি নিয়ে বিধায়কদেরকেও সতর্ক করলেন বিজেপি সভাপতি। রাজ্যের কিছু জেলার পরিস্থিতি এখন বাংলাদেশের মতো, খুঁটে পুজোয় এসে বিস্ফোরক শ্রমিক ভট্টাচার্য। মুর্শিদাবাদের আইসিডিএস সেন্টারে ঘর থেকে অদ্ভুত শব্দ, খুঁড়তে উদ্ধার 30টি সাপ এবং 35টি ডিম। সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়ায় প্রথম প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার, জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। তৃণমূল জামানায় 100 দিনের কাজে বকেয়া 2000 কোটি, ঠিকাদারদের প্রাপ্য নিয়ে কি বলছে হাইকোর্ট। গ্যাংস্টারের সঙ্গে পুলিশ কর্মীর গোপন আতাত, ব্যবসায়ীর কাছ থেকে 2 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হেড কনস্টেবল। মৃত্যুর মুখে দাঁড়িয়েও যন্তর মন্তরে অনর সোনাম, কেন্দ্র খোঁজ না নেওয়ায় তুলোধনা করল দিল্লি হাইকোর্ট। ইসরোর বিজ্ঞানীদের ইস্তফার হিড়িক, বহু এসেছে গিয়েছে, পাত্তাই দিচ্ছেন না কেন্দ্রীয় মন্ত্রী। বার্থ ও ডেথ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি, রাজ্যের আনা হল একাধিক নতুন নিয়ম। উত্তাল বঙ্গোপসাগর ডিঙানোর চেষ্টা, মায়ানমার উপকূলে 2 নৌকাডুবি, মৃত্যু 500 রোহিঙ্গা শরণার্থীর। শ্বশুরবাড়িতে বসে জঙ্গি নেটওয়ার্ক, মুর্শিদাবাদের রঘুনাথপুরে বাংলাদেশে জামাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। হাসিনার ফাঁসি হবে বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, গতি পাচ্ছে প্রত্যাবর্তন প্রক্রিয়া। বিনামূল্যে বাসে সফরের পিঙ্ক কার্ড কবে থেকে চালু হচ্ছে, বড় আপডেট দিলেন পরিবহন মন্ত্রী। শনিতে শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, তালিকায় রানাঘাট লোকাল। প্রকাশিত নিট 2026-এর ফল, বাংলার শীর্ষে সব্যসাচী লস্কর, দেশে প্রথম পাঞ্জাবের আরিয়ান গুপ্তা। 15,000 কোটি টাকার মেগা প্রকল্প, হাজার হাজার চাকরির আশা, রাত পোহালেই বাংলার নতুন অধ্যায়ের সূচনা। মিলতে পারে 25 লক্ষ টাকা অবধি সহায়তা, সরকারি স্কুলগুলি নিয়ে মেগা প্ল্যান রাজ্যের। তৃণমূল জামানায় বইমেলায় কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুজোর আগেই শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, বিজ্ঞপ্তি জারি করে দিনক্ষণ জানালো এসএসসি। 6 সপ্তাহের মধ্যে সুদসহ গ্র্যাচুইটি মেটাতে হবে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার মামলায় রাজ্যকে নির্দেশ হাইকোর্টের।
21শে জুলাইয়ের আগে লোটা কম্বল নিয়ে চলে যান, বিক্ষুব্ধদের বার্তা মমতার। 26 বিধানসভা নির্বাচনে ফলাফলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল। একাধিক বিধায়ক, লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরা শিবির বদল করেছেন। প্রতীক নিয়েও জারি লড়াই। এই সমস্ত টানাপোড়েন পেরিয়ে আগামী 21শে জুলাই থেকে নতুন করে পথ চলা শুরু করবে কালীঘাট তৃণমূল। তার আগে এখনো তৃণমূলে থাকা বাকিদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি, দল ত্যাগ কিংবা শিবির বদলের সিদ্ধান্ত নিয়ে নিন। বৃহস্পতিবার ফেসবুক লাইভে মমতা বলেন, যাদের যাওয়ার তারা বিজেপির চাপে, পুলিশ, ইডি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, এসটিএফ মামলার চাপে। তাদের হাত জোর করে বলবো, যাদের যাদের যাওয়ার আছে 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার লোটা কম্বল নিয়ে চলে যান। দয়া করে আমরা যে দল তৈরি করছি তাকে কলুষিত করবেন না। আপনি দল ছাড়তেই পারেন, তাতে আমরা দুর্বল হব না। তিনি আরো বলেন, আগামী 21শে জুলাই নতুন করে পথ চলা। কে আসলেন না তাতে কিচ্ছু যায় আসে না। যারা থাকবে তারাই স্বর্ণখনি। নতুন করে পথ চলা শুরু করব আমরা। 21শে জুলাইয়ের শহীদ স্মরণ প্রসঙ্গে এদিন বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তার দাবি, শহীদ পরিবারদেরকেও ভয় দেখিয়ে বালিশ শিবিরে নিয়ে যাচ্ছে শুনলাম। যান, তবে আপনাদের হৃদয় আমাদের সঙ্গেই থাকবে জানি। 26-এর ভোটে তৃণমূলের ভরাজবির পর থেকেই দলত্যাগের হিড়িক ওঠে। জুনের প্রথম থেকেই রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইক। সে সময় কোয়েলের নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর, কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কোয়েলকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ থেকে নিজের ইস্তফাপত্র হাতে নিয়ে কোয়েল দেখা করেন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে। 16 জুলাই, মাত্র 2 মাস 10 দিনের মধ্যেই তার এই ইস্তফা। পদ ছেড়ে এদিন তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। এই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মমতা। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেও কোয়েলকে তিনি ধন্যবাদ জানান। বাঘ নয়, অভিষেক বাঘরোল। মমতার মন্তব্যের বিরোধিতায় সরব ঋতব্রত। ভোটের ফল প্রকাশের পর থেকে ভেঙে খান তৃণমূল। বিধায়ক, সাংসদদের দলত্যাগ কিংবা শিবির বদল লেগেই রয়েছে। আর সকলের এই চরম সিদ্ধান্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছে। তারই প্রতিবাদে বুধবার গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে অভিষেককে বাঘের সঙ্গে তুলনা করেন। বৃহস্পতিবার মমতার সেই মন্তব্যের বিরোধিতা করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাঘের বদলে অভিষেককে বাঘরোল বলে উল্লেখ করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রসঙ্গ তুলে ঋতব্রত বলেন, একটা অদ্ভুত জেলা। একদিক দিয়ে মেট্রো ঢুকছে, আরেকদিকে বাঘ ঘুরছে। উনি অর্থাৎ মমতা যাকে বাঘ বলছেন, ঘটনাচক্রে অভিষেক। এই জেলা থেকে বিপুল ভোটে জেতা সাংসদ। এখানে বাঘ আছে, বাঘরোলও আছে। উনি তো মাঝে মাঝে গুলিয়ে ফেলেন, সেই প্রবণতাও আছে। আমার ধারণা বাঘরোল বলতে চেয়েছিলেন, সেটা বলতে গিয়ে বাঘ বলে ফেলেছেন। আর্থিক তছরূপের ক্ষেত্রে ওনার বিরুদ্ধে যা সমস্ত অভিযোগ শোনা যাচ্ছে তা যদি সত্যি প্রমাণিত হয়, তবে সেক্ষেত্রে ওনাকে বাঘ বলতেই হবে। অভিষেকের উপর ডিম হামলার স্মৃতি মনে করিয়ে ঋতব্রত আরো বলেন, বাঘ ডিম খায় বলে তো শুনিনি। বাঘরোল, ধামবিড়াল, কিন্তু ডিম চুরি করে খায়। এই বাঘরোল যাকে উনি বাঘ বলছেন, তিনি ডিম খাবেন না বলেই বেরোতে চাইছিলেন না। অভিষেকের বিরুদ্ধে যেন অভিযোগের পাহাড়। কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে। ডিজে মন্তব্য মামলায় এদিন কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের ভাঙনের জন্য অভিষেককেই দায়ী করেছেন দলত্যাগীরা। যদিও মমতা সেই দাবি মানতে নারাজ। তার কথায় অভিষেক খারাপ, এটা একটা বাহানা। শুধুমাত্র এজেন্সি আতঙ্কে দলবদল বলেই দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রুচিরা বাচ্চা কোলে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিল, আপনারা পারেন না, এসব বাহানা দেবেন না। অভিষেক আজও বাঘের মতো লড়ে যাচ্ছে। মমতার এই মন্তব্য নিয়েই চলছে জোর চর্চা। সব দোষ মমতার। বছরে যা রেভিনিউ তুলেছ, কেন ফুসছেন দিদির প্রিয় কেষ্ট? ক্ষোভ যেন লাগামহীন। ঋতব্রত শিবিরের নাম লিখেও অনুব্রতর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভরাডুবির জন্য আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই দুষলেন অনুব্রত মণ্ডল। বুধবার বলেছিলেন, উনি কানে দেখেন, চোখে দেখেন না। আর বৃহস্পতিবার রথযাত্রার দিনে রথের দড়িতে টান দিয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় জেগে ঘুমোলে কি আর সাড়া পাওয়া যায়? এক প্রকার তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে ক্ষোভ যেন প্রশমন হচ্ছে না অনুব্রত। দলের পতনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলে আঙুল তুললেন বীরভূমের কেষ্ট। পাশাপাশি কেষ্টর পরামর্শ, যদি বুদ্ধিমতী হন তাহলে সবাইকে নিয়ে চলবেন মমতা। 21শে জুলাইয়ের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এলে ভালো করবেন, কেউ আসতে মানা করবে না। তার বক্তব্য, সকলে মিলেই খুবই কষ্ট করে দল করেছিলাম, সিপিএমকে তাড়িয়েছিলাম। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন বীরভূমের অনুব্রত। জেলা সভাপতির পদ ফিরে পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তুলে ধরে নিশানা সানিয়েছেন কেষ্ট। ফের একবার আইপ্যাককে দোষে ঋতব্রতপন্থী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আরো বলেন, দলটাকে অনেক কষ্ট করে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। কলকাতার প্রতিটা মিটিংয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে যেতাম। আমরা পুরনো কর্মীরা সব ইতিহাস জানি। এই দলটা কি করে চলে গেল? আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করব। কিসের আইপ্যাক? আইপ্যাক কি করবে? কি জানে ওরা? গ্রামের মানুষের ভাষা বোঝে? আইপ্যাকের দ্বারা কি কোনো সংগঠন হয়? তিনি বলেন, একসময় 21শে জুলাই ব্রিগেড হতো, আমরা হাজার হাজার লোক নিয়ে যেতাম, এক পয়সা কলকাতা দিত না। ভোরবেলা থেকে মুড়ি খেয়ে কর্মীরা যেত, আর সামনের সারিতে বসে থাকতো যত সিনেমা এবং সিরিয়ালের আর্টিস্টরা। কেন ওরা সামনে বসবে? ওরা দলের কাজ করে, বিনা পয়সায় কোনো অনুষ্ঠান পর্যন্ত করে না। তবে পুরনো শতাব্দী, সায়নী, কাকলি ঠিক আছে, দলের জন্য কাজ করে, যেখানে পাঠায় দল সেখানেই যায়। তবে এবার 21শে জুলাই ভালো লোক হবে। বীরভূমে পাথরের ডিসিআর প্রসঙ্গে তিনি বলেন,
2021-এ জেলে যাওয়ার আগে পর্যন্ত প্রতিদিন প্রায় বর্ষাকাল বাদ দিয়ে 3.5 কোটি রাজস্ব জমা পড়েছে। আর আমি ফিরে আসার পর জমা পড়তো প্রতিদিন 40 লাখ টাকা। কেন রাজস্বে এত ক্ষতি হলো? আমি বারংবার বলেছি, বীরভূম থেকে যে রাজস্ব উঠছে সেটা বীরভূমে উন্নয়নের কাজে খরচ হোক। এটা শুধু পাথরের রাজস্ব, এছাড়াও বালি পাথরের রাজস্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কানে দেখে, চোখে শুনে এসেছেন বলেই এমন পরিণতি। গোটা রাজ্যের স্কুলের মিড ডে মিলের দায়িত্বে এবার ইস্কন। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। রাজ্যের স্কুলগুলির মিড ডে মিলের মানোন্নয়ন এবং পড়ুয়াদের স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এক বড়সড় পদক্ষেপের কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সরকারি স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব নিতে চলেছে ইস্কন। মেচেদা ইস্কনের রথযাত্রা উৎসবের শুভ সূচনা করতে এসে কথাই জানালেন মুখ্যমন্ত্রী। এদিন মেচেদায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন, শুধু কলকাতা নয়, খুব শীঘ্রই রাজ্যের সমস্ত জেলাতে স্কুলগুলির মিড ডে মিলের দায়িত্ব নেবে ইস্কন। পরিকল্পনার রূপরেখা তুলে ধরে তিনি জানান, আগামী 1 আগস্ট থেকে আমরা এটি কলকাতায় চালু করছি। কলকাতায় সাফল্যের সঙ্গে ব্যবস্থা চালু হওয়ার পরে দ্বিতীয় ধাপে নদিয়া জেলায় এটি শুরু করা হবে। এরপর পর্যায়ক্রমে গোটা রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও এই পরিষেবা সম্প্রসারিত করা হবে। আগামী দিনে রাজ্যের সর্বত্র মিড ডে মিলের খাবার তৈরি এবং খাওয়ানোর দায়িত্ব সামলাবে ইস্কন। রাজ্যের সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের গুণমান নিয়ে দীর্ঘদিন ধরে নানান মহলে নানান প্রশ্ন উঠেছে। অনেক জায়গাতেই খাবারের মান কিংবা রান্নার অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সেই সমস্ত অভাব অভিযোগ দূর করে পড়ুয়াদের থালায় স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিকর খাবার তুলে দিতেই যে উদ্যোগ, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমরা ইস্কনের সঙ্গে শক্তপোক্তভাবে কাজ করব বলে ঠিক করেছি। শুধু সরকার ও জনপ্রতিনিধিদের দিয়ে সব কাজ করা যায় না। রামকৃষ্ণ মঠ এবং মিশন, ভারত সেবাশ্রম সংঘ এরা শুধুমাত্র আধ্যাত্মিক চেতনা জাগ্রত করে না, বন্যা এবং খরার মতো ঘটনা ঘটলেও সেবা দান করে, স্কুল তৈরি করে, আর্থিকভাবে দুর্বল ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে, বৃদ্ধাবাস তৈরি করে। অনেক ছেলেমেয়েরা তাদের বাবা মাকে দেখে না, তাদের আশ্রয় দেয় এনারা। তিনি আরো বলেন, সাধারণ ঘরের ছেলেমেয়েরা মিড ডে মিল খায়, তাদের পৌষ্টিক আহার ইস্কন দেবে। দেশ জুড়ে ইস্কনের সহযোগী সংস্থাগুলি ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অত্যন্ত সফলভাবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মিড ডে মিল প্রকল্প পরিচালনা করছে। তাদের তৈরি সুস্বাদু এবং পুষ্টিকর নিরামিষ আহারের সুনাম রয়েছে সর্বত্র। মেচেদায় শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পরে রাজ্যের শিক্ষা এবং প্রশাসনিক মহলে যেমন জোর চর্চা শুরু হয়েছে, তেমনই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিভাবকেরাও। নতুন এই ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যের স্কুল স্তরের পুষ্টি প্রকল্পের মান ঠিক কোন স্তরে পৌঁছয়, এখন সেটাই দেখার।